রোহান প্লিজ, তুমি ওদেরকে আর একটা চান্স দাও। আর এমনিতেও আমাদের মতো হ্যান্ডিক্যাপদের সাথে সবাই এরকমই ব্যবহার করে। আর তুমি তুমি আমাকে ল্যাংড়া বলেছিলে না, তার জন্য আমার একটুও খারাপ লাগেনি। আমার কোথায় খারাপ লেগেছে জানো? তোমাদের মতো মানুষজন ভাবে ল্যাংড়ারা কিছুই করতে পারে না, কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো হ্যান্ডিক্যাপরা কি কি করতে পারে। আমাদের দেশে এরকম অনেক হ্যান্ডিক্যাপ আছে যারা আর্মিতে কাজ করতো। আমাদের দেশের জন্য তারা অনেক কিছু করে, সেটা কি তোমরা জানো? আর তুমি তুমি আমাকে বলেছিলে না যে আমি শাড়ি পরে এসেছি, আমি কি কাজ করব। তোমাকে একটা কথা বলছি শোনো, শাড়ি আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি। শুধু আমাদের দেশেই না, বাইরের দেশেও সবাই শাড়ি পরে। তোমরা এটার ভ্যালু বুঝবে না। আর তোমাদের একটা কথা বলছি, আর কখনো তোমরা হ্যান্ডিক্যাপদের নিয়ে এরকম হাসাহাসি করবে না। হ্যাঁ ম্যাম, আপনি একদম ঠিক বলেছেন। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, এরপর থেকে আর কখনো হবে না। হ্যাঁ ম্যাডাম, এরকম ভুল আর কখনো হবে না। চুপ করো তোমরা। ম্যাডাম হয়তো তোমাদের ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমি তোমাদের ক্ষমা করিনি। কি লাভ তোমাদের এত পড়াশোনা শিখে, এত বড় একটা কোম্পানিতে জব করে, যদি কাউকে সম্মানই না করতে পারো। আরেকটা কথা মাথায় রাখবে, ও আমার ওয়াইফ বলে আমি তোমাদের এই কোম্পানি থেকে বার করছি না। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো না, তবু আমি একই কাজ করতাম। এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, বেরিয়ে যাও এখান থেকে। ভেরি সরি জিয়া, ওরা জানতো না যে তুমি আমার ওয়াইফ হও, জানলে এমন করতো না। ইটস ওকে রোহান, তুমি কেন ক্ষমা চাইছো? তোমার তো এতে কোনো দোষ নেই। আসলে এখনকার মানুষের কোনো মানবতা নেই, আর হ্যান্ডিক্যাপ মানুষদের সাথে সবাই এরকমই ব্যবহার করে। হ্যাঁ জিয়া, তুমি একদম ঠিক বলেছো। তুমি এসব বাদ দাও, তুমি চলো আমার সাথে, সাবধানে। আর তুমিও যাও, কাজ করো।